সবাইকে জয় যিশু। ঈশ্বরের স্তুতি হোক, ঈশ্বরের প্রশংসা হোক। আজ আমরা একটু দিদির সাথে কথা বলবো। যদি আপনি ঈশ্বরকে কীভাবে জানতে পারবেন? আমি 3 বছর ধরে খুব চিন্তার মধ্যে ছিলাম, খুব ডিপ্রেশনে ভুগছিলাম, ভয়ের আত্মা কাজ করছিল। তো আমি ঠিকমতো খেতাম না, দিয়ে আমি এত চিন্তা পড়েছিলাম যে কিভাবে কি করলে আমি সুস্থ পাবো। তো এভাবে আমার পাড়ার প্রতিবেশী দিদির মাধ্যমে যখন আমি প্রভু যিশু সুসমাচারকে পাই এবং আমি সেখানে যেতে থাকি, লোকদেরকে দেখি তারা সাক্ষ্যকে দিচ্ছে, তারা সুস্থ পাচ্ছে প্রার্থনা দ্বারা। তো এইভাবে আমি প্রার্থনা করতে থাকি, বিশ্বাসে বাড়তে থাকি। তো আমি বাক্যকে পাই আমার জীবনে, সে বাক্য দ্বারা আমি প্রার্থনা করি। যে সেই বাক্যে লেখা ছিল যে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, আমি তোমাকে সাহায্য করব। তো সেই বাক্য দ্বারা আমি লাগাতার প্রার্থনা করতে থাকি এবং সেই প্রার্থনা করতে থাকি, আর সে বাক্য নিজের জীবনে আমি ফলো করতে থাকি। তো আপনি এখন কেমন আছেন? আমি এখন শান্তিতে আছি, সুস্থ আছি, আর সেরকম আর কোনো ভয়ের আত্মা আমার মধ্যে কাজ করে না। আমি এখন খুব ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঈশ্বর তার লোকদের জীবনে কীভাবে তার মহিমাকে প্রকাশ করেছেন। বাক্য যেভাবে বলে যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। এই বাক্য ঈশ্বর এই দিদির জীবনে পুরা করেছেন। এই দিদি এখন সম্পূর্ণ ফ্রি আছেন। তো আপনি যে সুস্থ হয়েছেন, তো আপনি এই কারণে লোকদেরকে কী বলতে চান? আমি বলতে চাই যে যেভাবে আমি নতুন জীবনকে পেয়েছি, তো আপনারাও বিশ্বাস করুন, আপনারা নতুন জীবন পাবেন যেভাবে আমি পেয়েছি। তো এখানে প্রভু যিশু কোনো জাত ধর্মকে পরিবর্তন করতে আসেনি, এখানে জীবনকে পরিবর্তন করতে এসেছে। যেভাবে আমি আমার জীবনকে পরিবর্তন পেয়েছি, তো আপনারাও বিশ্বাস করুন, আপনারাও আপনাদের জীবনকে পরিবর্তন হতে দেখবেন। সত্যিই প্রভু যিশু কোনো জাতকে ধর্ম নয়, জীবন পরিবর্তন করার জন্য এসেছেন। এই দিদি শুধুমাত্র বিশ্বাস করেছেন, আর ঈশ্বরের বড় পরিত্রাণ ওনার জীবনে উনি দেখতে পেয়েছেন। এখন আপনি কতটা পরিমাণে খুশি আছেন? এখন আমি খুব খুশি আছি। দিদি ঈশ্বরের মহিমা করছেন, প্রশংসা করছেন। সবাইকে জয় যিশু।